কি পরিমাণ যুবক আজকে অনলাইনে জুয়া খেলে, প্রতিদিন লক্ষ লক্ষ যুবক। আপনারা বাবারা জানেনও না, এখন আর ওই কোনাকানিতে জুয়া খেলে না। এখন সবাই আপনার ঘরে, আপনার সন্তান পাশের রুমে সারা রাত অনলাইনে মোবাইলে হয় জুয়া খেলে, নয়তো নারীর উলঙ্গ ছবি দেখে আপন ঘরে। চেহারা সুরত দেখলেই তো বোঝা যায়, চুল চেহারা কালো মলিন, সাফা সুফা ভিতরে ঢুকে গেছে, অল্প বয়স্ক। দেখায় বুঝাই যায়। দিনের পর দিন এক ওয়াক্ত নামাজ নাই, একটা সেজদা নাই কপালে। অভিশপ্ত ওই চেহারা দেখলেই তো বোঝা যায়, অভিশপ্ত ওই চেহারা দেখলেই তো বোঝা যায়। বেনামাজির চেহারা দেখলেই চেনা যায়। তুমি যত পাউডারই দাও বাবা, বোঝা যায়, হাইওয়ানের চেহারা বুঝাই যায়। আল্লাহ আমাদেরকে বুঝে। নারী বেপর্দা, যে মেয়ে বেহায়া, যে মেয়ে চরিত্রহীন, যে মেয়ে মহিলা পর পুরুষকে নিজের শরীর যৌবন দেহ প্রদর্শন করে, হারাম কোনো সম্পর্ক করে, হারাম কোনো প্রেমের নামে অশ্লীলতা, ব্যভিচার, জিনা, অসভ্যতার নোংরামি করে। মনে রাখবেন, জিনা কিন্তু শুধু লজ্জাস্থানের অপকর্মকেই জিনা বলে না। জিনা হাতে ছুঁয়েলে কোনো ভিন নারী, সেটাকেও হাতের জিনা বলে। নবীজি বলছেন, চোখ দিয়ে কোনো ভিন নারী দেখলে এটাকে চোখের জিনা বলে। পাও দিয়ে কোনো ভিন নারীর সাথে হাঁটলে এটা পায়ের জিনা। কোনো অন্তর দিয়ে ভিন নারী সম্পর্কে কল্পনা চিন্তা ভাবনা করলে এটা অন্তরের জিনা। লজ্জাস্থান দিয়ে জিনা করলে সেটাও জিনা, লজ্জাস্থানের সবটাই জিনা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছে, যার দ্বারা জিনাকেই বলে অশ্লীলতা, অশ্লীলতাকেই বলে জিনা, ব্যভিচার। অর্থাৎ নারীকে কেন্দ্র করে যে গুনাহ, নাচ গান, বাদ্য, বেপরদিগি, বেহায়াপনা, হারাম প্রেম ভালোবাসার নামে হারাম সম্পর্ক, এই যেই কোনো রকমের গুনাহ কোনো নারীর দ্বারা, নারীকে মাধ্যম করে হয়, এটাকে বলে আরবিতে ফাহিশা, অশ্লীলতা। ফাহশা অশ্লীলতা, ফাওয়াহিশ অশ্লীলতা। এটা কোরআনে আল্লাহ বারবার নিষেধ করছে, বারবার। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ বলছে জিনার কাছে যেও না, এটা ফাহিশা। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছে প্রকাশ্যে কিংবা গোপনে অশ্লীলতার কাছেও যেও না। আল্লাহ বলছে কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা। নবী বলে দেন, আল্লাহ কোনো অশ্লীলতার আদেশ করে নাই, তোমরা করবা না। এভাবে বারবার আছে, বারবার বারবার বারবার। আল্লাহ বলছে ওয়ালা ইয়াজনুন, জিনা করবা না। ওমান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যে জিনা ব্যভিচার করবে আমি নিশ্চিত আল্লাহ ওয়াদা দিছি তোমাকে শাস্তির মুখোমুখি হইতে হবে। কেমন শাস্তি? ইউদাআফ লাহুল আযাবু। আল্লাহ বলে প্রত্যেকটা শাস্তি দ্বিগুণ করে দেওয়া হবে। তোমার সমস্ত পাপের শাস্তি জিনার কারণে দ্বিগুণ করা হবে। আল্লাহর নবী বলছে, খোদার কসম বন্ধু, বুখারী মুসলিমের হাদিস, নবীজি বলছে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যখন কেউ জিনা করে, নবী বলছে সে মুমিন থাকে না, সে মুমিন থাকে না, সে মুমিন থাকে না। জিনাকারী মুমিন হয় না। আয-জানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান। আল্লাহ কোরআনে বলছে জিনাকারী পুরুষ কোন জিনাকারী ব্যভিচারী নারী ছাড়া অন্য কাউকে বিবাহ করতে পারে না। অতএব অসৎ ছেলে, মনে রাখো তোর বউ হবে 6 নম্বর। তখন বুঝবি বাপ, অন্ত মানুষের বেডি চাও, মনে করো তেমন অসুবিধা নাই, মানুষের বেডি চাইয়া শেষ। কিন্তু যেদিন তোমার ঘরে বউ আসবে আর টের পাইবা বেডি 3 নম্বর, তখন বুঝবা দুনিয়ার ঘরটাই হয়ে যাবে জাহান্নামের টুকরা। খোদার গজব সেদিন টের পাইবা। বেডি যখন ফাসাদ লাগতে দিবে, তখন বুঝবা এই বেশি দিন দেরি নাই, রঙের গুড্ডি উড়াও। আল্লাহর হিসেবে যদি হয় যে না, আমার বান্দা তার শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করছে, তো ঠিক আছে, আল্লাহ মাফ করে দিবে।